নেগেটিভিটি কোথা থেকে ছড়ায় এবং নেগেটিভিটি আমাদের কাছে কি করে আসে। আপনি হয়তো বেশিরভাগ সময়ে হয়তো কোনো কারণে হতাশাগ্রস্ত হয়ে থাকেন, বা আপনি হয়তো মন মরা হয়ে কোনো এক জায়গায় বসে থাকেন, এক্ষেত্রেও কিন্তু নেগেটিভ এনার্জিরা আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। সেই জন্যই মুনি ঋষিরা যে কোনো রকমের সাধনায় পথে যারা থাকেন তারা সবসময় আপনাকে কি বলেন যে পজিটিভিটি আপনার জীবনে আনুন। আপনি না চাইতেও কিন্তু আপনাকে সবসময় খুশি থাকতে হবে। যখনই আপনি খুশি থাকবেন তখনই কিন্তু পজিটিভ এনার্জিরা আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। এছাড়াও হচ্ছে সুগন্ধি কোনো জিনিস ব্যবহার করে হয়তো রাতের বেলা আপনি এমন কোনো গাছের তলা দিয়ে আসলেন, বা আপনি এমন কোনো জায়গার শুনশান জায়গার পাশ দিয়ে আসছেন যেখানেও কিন্তু নেগেটিভ এনার্জিরা আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। এছাড়াও বাথরুমে বেশিরভাগ সময় কাটানো এটিও কিন্তু আপনার জীবনে নেগেটিভিটি আনতে পারে, কারণ বাথরুম হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে কিন্তু সমস্ত নেগেটিভিটি জন্ম নেয় আমাদের সংসারে। সেই জন্য বাথরুমে যতটা পারবেন ততটা কম সময় কাটানোর ব্যবস্থা করবেন। এছাড়াও আপনি যে ফোন ইউজ করেন, অনেকেরই স্বভাব রয়েছে যে তার ফোনটা নিয়ে দীর্ঘদিন ধরে বাথরুমে কাটানো, এটিও কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনার জীবনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তাই এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোই আপনার জীবনে কিন্তু প্রচুর নেগেটিভিটি নিয়ে আসে। তাই পরবর্তীকালে যখনই এই ভিডিওটা যদি আপনার সামনে এসে থাকে, চেষ্টা করুন এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোকে জীবনে মেনটেন করার। এক্ষেত্রে দেখবেন আপনার লাইফে অনেকটা পরিমাণে নেগেটিভ এনার্জির যে প্রকোপ সেটা অনেকটাই চলে যাবে। এই জিনিসগুলোই কিন্তু আপনার লাইফে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তাই এগুলো থেকে বিরত থাকুন। অবশ্যই জীবনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। এক্ষেত্রেই আপনার জীবন অনেক বেশি শান্তিময় হয়ে উঠবে।